আমরা এর আগের ক্লাসগুলোতে কথা বলেছি হচ্ছে জিপিটি 1.5 আর জিপিটি 2.0 নিয়ে আমরা কথা বলছিলাম। সি ড্রিম নিয়ে কথা বলছি, ইডিওগ্রাম নিয়ে কথা বলছি। তারপরে এখান থেকে নিচ থেকে হচ্ছে ফ্লেক্স ইমেজ জেনারেটর, এটা নিয়ে কথা বলেছি। ক্যানভা, স্পার্ক এআই, এগুলো নিয়ে কথা নাই। হয়েছে। আর লাস্ট ক্লাসে আমাদের কথা হয়েছে হলো গিয়া মেটা এআই, যেটা হলো গিয়া মিড জার্নির সিস্টেম ইউজ করে ওরা কাজ করে। ঠিক আছে, ইমেজ জেনারেশনের ক্ষেত্রে মডেলটা আর কি ইউজ করে। আর গ্রক এআই, তারপরে হচ্ছে ন্যানো ব্যানানা প্রো, আর হচ্ছে ম্যাগনিফিক এআই। ঠিক আছে, তো চলেন সবগুলোর সুবিধা ও অসুবিধা আগে একটু জেনে আসি। জেনে আসার পরে তারপরে হচ্ছে হলো গিয়ে ইউজ কিভাবে করতে হয় সেটা প্র্যাকটিক্যালি দেখবো। আহ মেটা এআই হচ্ছে হলো গিয়ে সবচেয়ে ইজি টু ইউজ। ওয়ান ক্লিক আপনি হচ্ছে হলো গিয়ে ওয়ান ক্লিকে ইমেজ জেনারেট করতে পারবেন, ভিডিও জেনারেট করতে পারবেন। লিপ সিঙ্ক যেটা করে, লিপ সিঙ্কটা অলমোস্ট পারফেক্ট হয়। ঠিক আছে, কিন্তু পুরোপুরি পারফেক্ট হয় না, অলমোস্ট বলতে পারেন। তারপরে হচ্ছে হলো গিয়া আহ, খুবই কম এফোর্টে খুব ভালো হচ্ছে হলো গিয়ে হাই কোয়ালিটির আপনি ইমেজ জেনারেট করতে পারবেন, আর এটা 100% ফ্রি। আর লগ ইন করতে হবে আপনার ফেসবুক যে অ্যাকাউন্ট আছে, ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, সেগুলো থেকে লগ ইন করতে হয়। ঠিক আছে, এরপরে হচ্ছে হলো গিয়ে অসুবিধার মধ্যে হচ্ছে হিট অ্যান্ড মিসের রেট হচ্ছে অনেক হাই। অ্যাজ লাইক হচ্ছে ওর যখন মন চাবে আপনার উত্তর দিবে। অ্যাজ লাইক ধরেন আপনি 10 বার বললেন, 10 বার ইমেজ জেনারেট করার প্রম্পট দিলেন, ও 8বারই আপনাকে ইউজ করতে দিল, কিন্তু 2বার এসে বলল যে না আমি এখন করতে পারবো না, এখন আমার সার্ভার বিজি আছে, তুমি পরে ট্রাই করো। এরকম দুষ্টামি। ঠিক আছে, আর হচ্ছে সেন্সরশিপের ঝামেলা অনেক বেশি হয়। অবভিয়াসলি ফ্রি যে কোনো টুলস আপনার ডাটা কালেক্ট করে, এটা তো আপনি জানেনই। সো ও নিজেও হচ্ছে আপনার ডাটা কালেক্ট করে, যেহেতু ফ্রিতে আপনাকে ইউজ করতে দিচ্ছে। তারপরে হচ্ছে, আজকে কে কথা বলছেন? সরি ম্যাম, আমি এটা মিউট করি। জি, করে ফেলেন। আচ্ছা, গ্রক এআই, যেটা ইমাজিন, গ্রক এআই এর এটা হচ্ছে হলো গিয়ে পেইড। এটা আসলে আমরা হচ্ছে হ্যাঁ করতে পারবো। এখানে লেখা 100% ফ্রি, না এটা 100% ফ্রি না। এটা 100% ফ্রি না, এটা এখানে আমি হয়তো ভুল লিখছি। এটা দিয়ে হচ্ছে হলো গিয়ে আপনি ক্রেডিট লিমিট আছে মেবি, ক্রেডিট লিমিট আছে। ওই সেম আগেরটার মতোই হচ্ছে, এক ক্লিকে আপনি ইউজ করতে পারবেন ভিডিও জেনারেট, ইমেজ জেনারেট। তারপরে হচ্ছে কম এফোর্টে আপনি হাই কোয়ালিটির আউটপুট পাবেন। ঠিক আছে, ওই আগেরটার মতোই সেম জিনিস। প্রথমত তো হচ্ছে হিট অ্যান্ড মিসের সমস্যা, দ্বিতীয়ত হচ্ছে আপনার ডাটা কালেক্ট করবে, তৃতীয়ত হচ্ছে যেহেতু ফ্রিতে করবেন, ফ্রিতে করলে রেজুলেশন অনেক লো থাকবে। তারপরে হচ্ছে ন্যানো ব্যানানা প্রো, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট, যারাই ইউজ করে তারাই বলে ন্যানো ব্যানানা প্রো হচ্ছে সবচেয়ে বেস্ট। কিন্তু দেখেন ওর নামের পাশেই লেখা আছে ন্যানো ব্যানানা প্রো, মানে হচ্ছে এটাকে আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না, এটা শুধুমাত্র প্রো ইউজারদের জন্য। কিন্তু এর ইমেজ কোয়ালিটি খুবই 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 ভালো। ইমেজ এডিটিং হচ্ছে হলো গিয়ে এআই দিয়ে ইমেজ এডিটিং এর মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট দেয়। ঠিক আছে, আর হচ্ছে আর তেমন কোনো কিছু নাই, বাকিগুলো সব জানা কথা। আচ্ছা, ম্যাগনিফিক এআই, এটা হচ্ছে হলো ইমেজ আপ স্কেলার, মানে হচ্ছে ধরেন একটা ঘোলা ইমেজ, ঠিক আছে, বা রেজুলেশন কম, পিক্সেল কম, এই টাইপের ইমেজ যদি আপনি দেন, দিয়ে এটার মধ্য থেকে, এআই এর মধ্য থেকে হচ্ছে হলো গিয়ে আপনি ইয়ে করে ফেলতে পারবেন, এটাকে আপ স্কেল করতে পারবেন, এটার ইমেজ বাড়ানো, রেজুলেশন বাড়ানো, এগুলো করতে পারবেন, কোয়ালিটিটাকে বাড়ায় নিয়ে আসতে পারবেন। তবে এটা হচ্ছে হলো গিয়ে একটু এক্সপেন্সিভ। আরেকটা জিনিস আছে, এইটা দ্রুত হচ্ছে হলো গিয়া ধরেন দ্রুত কাজ করে দেয়, কিন্তু যখন কাজ করে তখন ধরেন আপনি একটা মানুষের ছবি দিয়ে বললেন যে তুমি এটার হচ্ছে রেজুলেশনটা তুমি হাই করে দাও, ও করবে কি রেজুলেশন তো হাই করে দিবে, কিন্তু চেহারার মধ্যে কিছু চেঞ্জেস নিয়ে আসে। হ্যাঁ, চেহারাটা আপনার কাছে মনে হবে আপনি যেই ছবি দিচ্ছেন সেই ছবির চেহারা আর এই ছবির চেহারা 100% সেম না, চেহারার মধ্যে চেঞ্জ থাকে। ঠিক আছে, এটা হচ্ছে একটা সমস্যা। এই ছিল আমাদের হচ্ছে ওই দিন যে আমরা কথাবার্তা বলছি সেগুলো, তার মধ্যে একটা নিয়ে আমরা যেটা বেশি আলাপ আলোচনা করছি সেটা হচ্ছে মেটা এআই। তো চলেন আজকে আমরা মেটা এআইটাই আরেকবার একটু দেখে আসি। এই যে মেটা এআই, এটা যখন আপনি প্রথমবার, আমার আগের দিনে লগ ইন করা ছিল, যখন প্রথমবার লগ ইন করতে যাবেন তখন হচ্ছে হলো গিয়ে ও আপনাকে বলবে যে তুমি তোমার যেই ইয়ে থেকে লগ ইন করবেন, ধরেন যেই ব্রাউজার থেকে লগ ইন করতেছেন ওই ব্রাউজারে ফেসবুকটা লগ ইন করা রাখবেন, অথবা ইনস্টাগ্রামটা লগ ইন করা রাখবেন। লগ ইন করা থাকলে ও ইজিলি হচ্ছে হলো গিয়ে আপনাকে ফেসবুক বা ইনস্টাগ্রামের থ্রুতে লগ ইনের অপশন দিয়ে দিবে। ঠিক আছে,
এটা হচ্ছে একটা কথা। দ্বিতীয়ত আরেক কথা হচ্ছে হলো গিয়ে, এখানে প্রত্যেকটা টুলস আমি হচ্ছে এই টুলসের মধ্যে প্রত্যেকটা অপশন আমি একটু ডিসক্রাইব করি। এটা হচ্ছে দেখেন লার্ন অ্যান্ড গ্রো, মানে ধরেন আপনি কোনো কিছু শিখতে চাচ্ছেন, শেখার জন্য এই অপশনটা। হ্যাঁ, যেমন ও কিছু উদাহরণ দিয়ে দিছে, যেমন শো মি হোয়াটস ট্রেন্ডিং অন ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামে এখন বর্তমানে কি কি ট্রেন্ডিং এ আছে ওকে জিজ্ঞেস করলেন। রেকমেন্ড ফ্রি থিংস টু ডু ইন দিস উইকেন্ড, যে উইকেন্ডে ফ্রিতে কি কি কাজ করা যাবে। সলভ এ কমপ্লেক্স ম্যাথ প্রবলেম, একটা কমপ্লেক্স ম্যাথ প্রবলেম আপনি সলভ করতে যাচ্ছেন। হেল্প হেল্প মি বিল্ড এ ওয়েবসাইট, একটা ওয়েবসাইট আপনি বিল্ড করতে চাচ্ছেন, তখন ওর কাছ থেকে আপনি হচ্ছে হলো গিয়ে সাহায্য নেবেন। ধরেন আপনি কোনো কিছু অন্য কোনো কিছু শিখতে যাচ্ছেন, ধরেন আপনি এসইও শিখতে চাচ্ছেন, ধরেন আপনি ফেসবুক মার্কেটিং শিখতে চাচ্ছেন, ধরেন আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং শিখতে চাচ্ছেন, মানে হচ্ছে যে কোনো কিছু আপনি শিখতে চাচ্ছেন, তখন এই টুলটাকে যখন আপনি এই অপশনটাকে যখন এনেবল করে নেবেন, ও হচ্ছে ও লার্ন লার্ন অ্যান্ড গ্রো মোডে চলে যাবে, আপনাকে ওইভাবে ও শেখাবে। ঠিক আছে। তারপরের অপশনটা হচ্ছে অ্যানালাইজ ফর মি। ধরেন কোনো কিছু আপনি চাচ্ছেন ও আপনার জন্য অ্যানালাইজ করে দেখ, আপনি একটা রিপোর্ট দিলেন, রিপোর্ট একটা ফুল রিপোর্ট দিলেন, দিয়ে তারপরে ওরা বললেন এইটা তুমি আমাকে শর্ট সামারি করে দাও, অ্যানালাইজ করে দাও, তখন ও হচ্ছে এটা অ্যানালাইজ করে দিল। ধরেন আপনি একটা ছবি দিলেন, ছবিটা হচ্ছে হলো গিয়ে ছবি দিয়ে ওকে বললেন এই ছবিতে অ্যাকচুয়ালি কি কি আছে বা কি কি বলছে, ঠিক আছে, এটা তুমি আমাকে একটু ডিসক্রাইব করে দাও, ও ডিসক্রাইব করে দিবে। ঠিক আছে। ধরেন আপনি হচ্ছে একটা হ্যান্ড নোট দিলেন, হ্যান্ড নোট দিয়ে বললেন এবার এটাতে তুমি হচ্ছে আমাকে একটু হচ্ছে হলো গিয়ে ইয়ে করে দাও, টাইপ করে দাও, বা এটাকে হচ্ছে একটু চেঞ্জ করে তুমি আমাকে কি বলে একটা সুন্দর নোট বানায় দাও। হ্যাঁ, বা একটু ট্রান্সলেট করে দাও, যা বলতে বলবেন ও হচ্ছে তাই করবে। ধরেন আপনি হচ্ছে এই যে জানেন এক্সপ্লেইন এ ডায়াগ্রাম, একটা ডায়াগ্রাম দিয়ে বললেন এটাকে তুমি আমাকে একটু বুঝাই দাও, একেবারে পার্ট বাই পার্ট করে বুঝাই দাও, ও বুঝাই দিবে। ধরেন হচ্ছে আপনার কোডে সমস্যা হচ্ছে, কোডিং এর সমস্যা হচ্ছে, কোডিং এ কোনো বাগ আছে, আপনি ওরে কোডটা দিয়ে বললেন যে আমার এই কোডটা তুমি প্রথমে অ্যানালাইজ করো, তারপরে দেখো এটার মধ্যে কোথায় কোথায় সমস্যা আছে, সমস্যাগুলো খুঁজে বের করে এবার আমার কোডটাকে তুমি ডিবাগ করে দাও। ও কোডের যত বাগ আছে সবগুলোকে সুন্দরভাবে ডিবাগ করে দিবে। ঠিক আছে। তারপরে হচ্ছে হলো ক্রিয়েট ভিডিও অপশন, এটা আমরা যেদিন হচ্ছে ভিডিও করব সেদিন তো পুরা ভিডিও ইয়েতে যাব, সেদিন ভালোভাবে দেখব। তবে আজকে হচ্ছে হলো ইমেজ যখন করব তখনও টুকটাক আমরা দেখব, ওটা নিয়ে কোনো সমস্যা নাই। সো এটা পরে থাকুক। এই যে ক্রিয়েট ইমেজ অপশনটা, এটা হচ্ছে মূলত আমাদের আজকের পড়াশোনা। হ্যাঁ, আমি আগের কিছু কাজ আপনাদেরকে একটু দেখাই। যেমন ধরেন এই যে দেখেন, আমি একটা হচ্ছে প্রম্পট দিব, প্রম্পট দেওয়ার পরে হচ্ছে হলো গিয়ে ও আমাকে চারটা অপশন দিবে। ওকে যদি আপনি ইমেজের সাইজ না বলে দেন তাহলে ও ওর মন মতো করে সাইজ ধরে। আর মন মতো সাইজটা হচ্ছে যেরকম লম্বাটে হয়, এটারে বলে হচ্ছে হলো গিয়া 9/16। হ্যাঁ, 9/16 সাইজ এটা। ঠিক আছে। রেশিও হচ্ছে 9/16। আবার যদি আপনি নিজে থেকে বলে দেন যে রেশিওটা হচ্ছে আমি 16/9 দিতে চাচ্ছি, তাহলে হচ্ছে ও 16/9 রেশিও ধরে দিবে। যদি বলেন যে আমি হচ্ছে হলো গিয়ে 1:1 চাচ্ছি রেশিও, তখন 1:1 এর দিয়ে দিবে। কিন্তু যখন কিছুই আপনি বলবেন না তখন হচ্ছে হলো গিয়ে ও ওর নিজের মতো করে এই এই রেশিওটা নিবে। তো চলেন আপনারা আমাকে হচ্ছে হলো গিয়ে কোনো একটা কিছু আর কি বলেন আমাকে, যেটা দিয়ে যেই জিনিসের ছবি আপনারা বানাতে চাচ্ছেন, হ্যাঁ ওরকম একটা কিছু বলেন। আমি আগে প্রম্পট লিখি, প্রম্পট লিখে তারপরে ছবি বানাবো আমরা। বলেন দেখি। আপু কালবৈশাখী ঝড়ের ব্যাপার কি? কালবৈশাখী ঝড়। আই ওয়ান টু ক্রিয়েট অ্যান ইমেজ ফর কালবৈশাখী, প্লিজ রাইট আ PROMPT prompt for me। এখন আবার চ্যাট জিপিটিরও একটা সুবিধা আছে, চ্যাট জিপিটি নিজে নিজে প্রম্পট জেনারেশনের পাশাপাশি নিজে নিজে ছবিও জেনারেট করে। ঠিক আছে। এখন আমি যদি ওই যে ও দেখেন আমাকে প্রম্পট লিখে দিছে, বাট ওকে যদি আমি বলি, দাঁড়ান, ইমেজ কোয়ালিটিটা বলে দে, রেশিওটা বলে দেই। ইমেজ রেশিও শুড বি 16:9। ও আমাকে তো প্রম্পট লিখে দিচ্ছে, এখন যদি ওরা আমি বলি তুমি আমার জন্য একটা জেনারেটর করে দাও, তাহলে হচ্ছে ও ইমেজও জেনারেট করে দিবে। ঠিক আছে। দাঁড়ান প্রম্পটটা লিখুক, তারপর আমি ওকে বলছি।
ও ইমেজ জেনারেট করতে থাকুক, ততক্ষণে ওর যে ইয়েটা আছে, প্রম্পটটা আছে, এটা নিয়ে আমরা হচ্ছে মেটাতে যাই। হ্যাঁ, ও জেনারেট করতে থাকুক, চলেন আমরা ততক্ষণে মেটার কাছে যাই। এই যে দেখেন, ও ইমেজ জেনারেট করা শুরু করে দিচ্ছে। আমরা মেটায় যাই, মেটায় গিয়ে একটা নতুন চ্যাট নেই, নিয়ে এখানে বললাম আমি ইমেজ জেনারেট করব। এই যে এখানে দেখেন ইমেজের জন্য আমি প্রম্পট দিছি, প্রম্পট দিয়ে ওরে হচ্ছে হলো গিয়ে ট্যাপ করে দিলাম। ও জেনারেট করুক, ও জেনারেট করতে করতে দেখি ও কি করছে। ও এখনো করতেছে, দেখেন ওর ওর থেকে ফাস্ট ও এখনো করতেছে। বাট ওর প্রম্পট নিয়ে এটাও এর চেয়ে আগে করে ফেলছে। কেন করে ফেলছে বলেন তো? ওর হচ্ছে আসলে ইমেজ ক্রিয়েশনের জন্য, ভিডিও ক্রিয়েশনের জন্য হচ্ছে হলো গিয়ে ও অনেক ভালো কাজ করে, এই জন্য। আর চ্যাট জিপিটি হচ্ছে মূলত চ্যাটবট, ঠিক আছে? ও অনেক কিছু নিয়ে আসতেছে, অনেক কিছু করে দিতে পারে, কিন্তু কথা হচ্ছে হলো গিয়ে করে দিতে পারলেই তো হবে না। ওর স্পেশালিটি তো এক জায়গায়, ও হয়তো ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করতে পারে, বাট স্পেশালিটিটা কিন্তু একটা চ্যাটবটের মতো। বুঝে গেছে? ছবিটা কিন্তু খারাপ দেয় নাই, ওই যে বিদ্যুৎ চমকাইতেছে, কিন্তু মেঘ আমার কাছে মনে হয় একটু বেশি হয়ে গেছে, একটু ঢঙ্গি মেঘ ঢঙ্গি মেঘ লাগতেছে। ঠিক আছে, এখান থেকে দেখেন এই যে ছবিগুলো আছে, এখানে চারটা ছবি। হ্যাঁ, আমরা চারটা ছবি দেখি এক এক করে। এই দেখেন, দেখছেন? এখানে মনে হচ্ছে কালারটা একটু বেশি দিয়ে ফেলছে, কিন্তু হয়তো ভিডিও আসলে সুন্দর লাগবে। আচ্ছা, ছবিগুলো আমরা দেখলাম, এবার প্রত্যেকটা ছবিতে যখন ও দেখেন একই জিনিসের চারটা ভ্যারিয়েন্ট ও আপনাকে দিছে যে আপনি এর মধ্য থেকে চুজ করেন। কিন্তু একটা জিনিস দেখেন, যখন হচ্ছে আমরা ছবিগুলোর উপরে হাত নিয়ে আসতেছি, তখন এই যে ও একটা অপশন দিচ্ছে অ্যানিমেট। ঠিক আছে, অ্যানিমেট মানে হচ্ছে ও এই ছবিটাকে, স্টিল ছবিটাকে একটা ভিডিওর মতো করে দিবে। সো এটা নেই আমি, এই সেকেন্ডটা আমার কাছে মনে হচ্ছে একটু ভালো লাগতেছে, নীল কম এটার মধ্যে। হ্যাঁ, তো অ্যানিমেট করতে বলি ওরে, দেখেন ও নিজে নিজে এখন এই ছবিটাকে অ্যানিমেট করে দিবে। একটু ক্লিক করলাম, দেখেন। বেশি করবে না, সাউন্ড থাকবে না এটার সাথে। এখন পর্যন্ত আমরা সাউন্ড অ্যাড করি নাই, এই জন্য সাউন্ড নাই। আর এটা মোটামুটি হচ্ছে একটা ভিডিও করছে, মানুষজন দৌড়াদৌড়ি করতেছে, বাতাসে চুল উঠতেছে। আর এটা হচ্ছে হলো গিয়ে 5 সেকেন্ড, সরি, যে 4-5 সেকেন্ডেরই হবে। হ্যাঁ, 5 সেকেন্ড, ইয়াস, 5 সেকেন্ডের একটা ভিডিও করছে। এখন আপনি যদি চান এই ভিডিওটার লেন্থটাকে একটু বাড়াবেন, হ্যাঁ, তাহলে কিভাবে বাড়াইতে পারেন? এই যে দেখেন, এই পাশে দেখেন অ্যানিমেশন প্রম্পট, এখান থেকে আপনি অ্যানিমেশন চেঞ্জ করার জন্য কিছু প্রম্পট লিখে দিতে পারেন। এখান থেকে যদি প্রম্পট লিখে দেন, তাহলে ওই টাইপের ও অ্যানিমেশন করবে একটু চেঞ্জ করে। মানে আপনি যেই ধরনের চাচ্ছেন, ধরেন আপনি চাচ্ছেন লিখবেন যে চাল, ঘরের চাল উড়ে যাইতেছে, এটাও তুমি অ্যানিমেশনে অ্যাড করো, তাহলে ও সেটাই অ্যানিমেশনে অ্যাড করে দিবে। ঠিক আছে, তো এটা আমরা এখন না যাই আপাতত। এক্সটেন্ড অ্যানিমেশন, এটা একটু দেখি। এটাতে হচ্ছে কি, যে ধরেন এটা 4 সেকেন্ড 5 সেকেন্ডের দিয়েছে, আমাদের একটু বাড়ানো যাচ্ছে দরকার 9-10 সেকেন্ডের। ঠিক আছে, তখন এটার মধ্যে যখন আপনি একটু ক্লিক করবেন, এই যে এইখানে দেখেন এই পাশেরটা হচ্ছে 4 সেকেন্ডের 5 সেকেন্ডের ছিল, এখন হচ্ছে নতুন করে ও এই ভিডিওটাকে এক্সটেন্ড করে দিচ্ছে, যে এটা একটু বাড়ানো হবে, 9-10 সেকেন্ডের হবে, এর বেশি হবে না। ছবি মনে হয় এটাই ভালো হয়েছে, প্রথম দিকে দেখে আমার কাছে এটা বেশি ভালো মনে হয় না, কিন্তু ওর রেজাল্ট দেখে, মেটার রেজাল্ট দেখে আমার কাছে মনে হয়েছে এর রেজাল্ট ভালো হয়েছে। তবে সবচেয়ে বেশি কার রেজাল্ট ভালো হয় জানেন? আমার কাছে মনে হয় হচ্ছে ইয়ের রেজাল্ট ভালো হয়, জিমিনির রেজাল্ট ছবির জন্য খুব ভালো হয়। দেখছেন, এটা ছিল প্রথমে 5 সেকেন্ডের, এখন এক্সটেন্ড হয়ে এটা হয়ে গেছে এই যে 9 সেকেন্ডের করে দিছে। এখন এটাতে কোনো সাউন্ড নাই, আপনি চাইলে ওর কাছ থেকেই সাউন্ড নিতে পারেন। হ্যাঁ, ওর কাছ থেকে যদি সাউন্ড নেন, সরি, এই যে অ্যাড মিউজিক অপশনে যাবেন, এখানে হচ্ছে আপনার সেভ করা কোনো মিউজিক থাকলে সেটা আপনি ইউজ করতে পারবেন। এখানে আপনার ট্রেন্ডিং মিউজিকগুলো থাকবে, লোড হচ্ছে। এখানে হচ্ছে সাজেস্টেড, যেহেতু আপনাদের অ্যাকাউন্ট নতুন, সাজেস্টেড অ্যাকাউন্ট আসলে খুব ভালো ভালো আপনি পাবেন না। হ্যাঁ, খুব বেশি ব্যবহৃত হয় এই ধরনের কিছু হয়তো দিয়ে দিতে পারে, আবার কিছু দিবে আপনার একেবারে পছন্দই হবে না। তো এই টাইপের হচ্ছে ইয়ে দিবে। হ্যাঁ, দেখি আমরা একটু কাল বৈশাখী লিখে কিছু আসে কিনা। কাল বৈশাখী আসার কথা না, আসবে না, আসবে না। স্ট্রম, দেখি এটা লিখে, না। আপু, স্ট্রম STORM। STORM। আর এম। ওকে, স্ট্রম।
থ্যাংক ইউ সাহায্য করার জন্য। স্ট্রম আসছে কিছু, দেখি তো কি মিউজিক। এটা কি ঝড়ের মিউজিক হইলো? এই স্ট্রম নামে মনে হয় কোনো ব্র্যান্ড আছে, বুঝছেন, ওই ব্র্যান্ডের হচ্ছে মিউজিক চলে আসছে। এই যে এটা ভালো, এটা ভালো, এটা নেই, আমরা অ্যাপ্লাই করি। এখান থেকে মিউজিক অন করে দিই, দাঁড়ান প্রথম থেকে যাক। ঠিক আছে, মোটামুটি রেজাল্ট দিছে, খুব ভালো রেজাল্ট দেয় না, ভিডিও করার সময় খুব ভালো রেজাল্ট আসলে কেউ দেয়ও না। এখন পর্যন্ত টুলস গুলা অতটা উন্নত হয় নাই যে আপনাকে ভিডিও করার সময় খুব ভালো ভালো রেজাল্ট দিবে। এখন পর্যন্ত মোটামুটি দেয়, তার উপরে কিছু জিনিস আছে প্রম্পটের ব্যাপার স্যাপার। হ্যাঁ, তো আমরা ভিডিও সেকশনে যখন যাব তখন ওটা দেখব। এখন এখান থেকে দেখেন আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনি এখানে স্টাইল যে আছে স্টাইলগুলো চেঞ্জ করতে পারেন। আমি এটাতে চেক করব না, এখন একটু ব্রাউজারে যাই, ব্রাউজার গিয়ে আপনাদেরকে দেখাই যে দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল আছে ভিডিওগ্রাফির, তারপরে হচ্ছে হলো ভিডিও এডিটিং টাইপ রিলেটেড এই স্টাইলগুলা। এইটাতে ক্লিক করলে এটা অনেক সময় নেয়, এখন এটা দেখানো পসিবল না, যার কারণে আমি দেখাবো না। আপনারা ট্রাই করেন, একটা ক্লিক করে অন্যদিকে চলে যাবেন অন্য কাজ করতে, হ্যাঁ, পরে এসে দেখবেন ও হচ্ছে রেডি করে দিছে। আচ্ছা, যা হোক, এই পর্যন্ত আমরা দেখলাম, এই পর্যন্ত দেখার পরে এবার এখানে কিছু জিনিসপত্র দেখি। এই সাইডে দেখেন, এই যে ভাইবসে দেখি, দেখেন কি আছে ভাইবসে। যদি আমরা যাই, এখানে আমাদের মতো অন্যান্য যারা আছে ইউজার, তারা কি ধরনের ভিডিও বানাচ্ছে আপনি চাইলে সেগুলোও দেখতে পারবেন। এগুলো সব এআই দিয়ে বানানো ভিডিও। হ্যাঁ, এগুলা দেখতে পারবেন, এগুলোর সাথে ইন্টারাক্টও করতে পারবেন। অ্যাজ লাইক হচ্ছে এগুলারে হচ্ছে লাইক করতে পারবেন, এগুলোতে কমেন্ট করতে পারবেন, সোশ্যাল মিডিয়ায় যেভাবে করেন। হ্যাঁ, এগুলাতে হচ্ছে হলো গিয়া ইয়ে করতে পারবেন। এই পোস্টটা থেকে যারা যারা রিমিক্স করছে তাদের ভিডিওগুলোও আপনি দেখতে পারবেন। একটা পোস্টে যদি আমরা ক্লিক করি, হ্যাঁ, একটু ক্লিক করি, দেখেন এই যে মিউজিকটা, যে এখান থেকে দেখেন এটা আপনার ইন্টারেস্টেড নাকি ইন্টারেস্টেড না, নট ইন্টারেস্টেড, বা কোনো কিছু খুব খারাপ কিছু সামনে পড়লে রিপোর্টও করে দিতে পারবেন, অ্যাজ লাইক সোশ্যাল মিডিয়ায় যেভাবে দেখেন। হ্যাঁ, ভিডিওটার সাউন্ড অন করি আমি। গ্রহণযোগ্য মত হচ্ছে আসরের পর জুমাবার। এই জুমার দিন আল্লাহর হাবিব বলেন, ওকে, অফ করে দিই, আর দেখা লাগবে না ওয়াজ। ঠিক আছে, এরকম দেখে দেখে আপনার যেটা ভালো লাগবে সেটাতে আপনি এগোতেন, যে প্রত্যেকের আইডি এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে মানুষ মানুষকে ফলো করতেছে, কারো কাজ ভালো লাগলে তারা ফলো করা যাবে, অ্যাজ লাইক সোশ্যাল মিডিয়া। যেহেতু এটা মেটা করছে, আসলে মেটা তো হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এদের কোম্পানির নামই হচ্ছে মেটা। তো মেটা একটু ওদের সোশ্যাল মিডিয়া ভাইবটাকেও রেখে দিছে ওদের এআই এর মধ্যে। ঠিক আছে, ওকে, এখান থেকে তো আপনি এক্সপ্লোর করলেন। এবার হচ্ছে এগুলো হচ্ছে যে নিজের হিস্ট্রি, যে কি কি ছিল, কি কি আপনি এর আগে করছেন, সেগুলোও খুঁজে বের করে দেখতে পারবেন। এখান থেকে সার্চ করতে পারবেন যে কোনটা কোনটা আপনার দরকার, কোনটা যদি নাম দিয়ে সেভ করে রাখেন। ক্রিয়েটে গেলে যা যা আপনি ক্রিয়েট করছিলেন আগে, যে এখান থেকেও দেখা যাচ্ছে, দেখার অপশন আছে। ঠিক আছে, আর নিউ চ্যাটে তো সেম, আগের মতো সেম কাজকর্ম আপনি করতে পারবেন। যেহেতু এটা ফ্রি, সো এটাকে পাবলিক রাখতে হয়, ফ্রিতে হচ্ছে পাবলিক রাখলে অন্য মানুষজন দেখবে আপনার কাজ, এটাই স্বাভাবিক। আচ্ছা, এরপরের হচ্ছে আমাদের যে টুলটা ছিল ওই দিনের জন্য, সেটা ছিল গ্রক এআই ইমাজিন। হুম, এই যে ইমাজিনটা আমি একটু দেখাই আপনাদেরকে, 1 মিনিট একটু। যেই অ্যাপটা থেকে আমরা ওখান থেকে ছবি জেনারেট করছি না, যেই ইমেজটা, সরি প্রম্পটটা দিয়ে, সেই প্রম্পটটাই এখানে দেই ধরেন, দিয়ে এখানে বললাম ট্রাই নাও। আচ্ছা, এখানে হচ্ছে পুরোপুরি ফ্রি না, দেখেন এখানে লেখা আছে 100 ফ্রি ডেইলি ক্রেডিট। ঠিক আছে, এই যে আমরা মনে হয় আগের দিনে করছিলাম এটা, এরপর আর করতে পারি নাই কিছু। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা অপশনগুলো দেখি, দেখেন এই যে যেটা একটু আগে আমরা ট্রাই করছিলাম, সেই সেই প্রম্পটটাই এখানে চলে আসছে অটোমেটিক। হ্যাঁ, এখানে চাইলে আপনি রেফারেন্স ইমেজ অ্যাড করতে পারবেন। ধরেন আপনি চাচ্ছেন আপনি একটা রেফারেন্স ইমেজ অ্যাড করবেন, হ্যাঁ, আমি একটা রেফারেন্স ইমেজ অ্যাড করে দিই। এটা হচ্ছে আমার রেফারেন্স ইমেজ। এবার আমি এখানে সেই রেফারেন্স ইমেজটাকে অ্যাড করে দিব, ধরেন এই যে এটা।
আপনি ধরেন কোনো কিছু কোথাও একটা ছবি দেখছেন, ছবিটা দেখে আপনি চাচ্ছেন সেম টু সেম ওই ছবির মতো বানাবেন, ওই ইমেজটাকে এখানে ধরে আয়নায় বসায় দেন, দিয়ে বলেন যে আমি এরকম একটা ইমেজ বানাইতে চাচ্ছি, ও আপনার রেফারেন্স ইমেজটা দেখবে, দেখে ওই রকম বানানোর চেষ্টা করবে, ঠিক আছে? তারপরে দেখেন এখান থেকে আপনি আনলিমিটেড বানাইতে চাচ্ছেন নাকি না। আনলিমিটেড বানাইতে চাইলে অবভিয়াসলি ইয়ে করতে হবে, আপনার আপগ্রেড নিতে হবে, ফ্রিতে তো পারবেন না। তারপরে এখানে দেখেন টুলসের মধ্যে কিছু জিনিস আছে, সেটা হচ্ছে ন্যানো বানানা প্রো, ওরা ইউজ করে যেই ইন্টিগ্রেট গুলা বা যেই মডেল গুলা ওরা ইউজ করে, চ্যাট জিপিটি 2.0, ন্যানো বানানা 2, ইমাজিন আর 2.0, এরকম দুনিয়ার জিনিসপত্র আছে, কিন্তু সবগুলোর মধ্যে তালা দেওয়া। তালা মানে হচ্ছে আপগ্রেড না করলে আপনি ইউজ করতে পারবেন না, আপগ্রেড ছাড়া শুধু ইউজ করতে পারবেন এই যে এইটা। আর হচ্ছে ন্যানো বানানা প্রোটা দিছে, দেখি আমরা এটা দিয়ে যদি হয়ে যায় তাহলে তো ভালো, কারণ ন্যানো বানানা প্রো তো ভালো রেজাল্ট দেয়, ঠিক আছে? দেখি। আর এখান থেকে দেখেন ইমেজ সাইজ আপনি বলে দিতে পারতেন আপনি পোর্ট্রেট চাচ্ছেন, স্কোয়ার চাচ্ছেন নাকি ল্যান্ডস্কেপ চাচ্ছেন, আমরা ল্যান্ডস্কেপ চাচ্ছি, ঠিক আছে? এছাড়াও আরো মোর অপশন আছে, মোর অপশন থেকে এটা পাবলিক থাকবে না প্রাইভেট থাকবে, অবভিয়াসলি পাবলিক থাকবে, কারণ হচ্ছে হলো গিয়ে এটা ফ্রিতে আপনি কাজ করতেছেন, প্রাইভেট করতে পারবেন না। হ্যাঁ, ইমেজ প্রম্পট এনহ্যান্সার মানে হচ্ছে আপনি যে প্রম্পটটা লিখে দিয়েছেন ওখানে যদি সমস্যা থাকে ও এটার একটু ভালো করে দিতে পারবে, ঠিক আছে? এই আর কিছু না। তারপরে হচ্ছে হলো গিয়ে আপনি রেজাল্ট চাচ্ছেন কয়টা, দুইটা, তিনটা, চারটা, এই যে ভ্যারিয়েশন কয়টা চাচ্ছেন, ধরেন আমি দুইটাই চাচ্ছি বা চারটা চাচ্ছি, চারটাই নেই, একবারই তো দেখাবো, চারটাই দেখাই দেই। এরপরে রেজুলেশন কি চাচ্ছেন, 1K, 2K, 4K, যা চাচ্ছেন, আমার 1Kই থাকুক, ঠিক আছে, যা আছে থাকুক, সমস্যা নেই, দিয়ে তারপরে আমরা কি ক্রিয়েট দিলাম। দেখেন ও চারটা ভেরিয়েন্ট ক্রিয়েট করতেছে, এটার একটু কেটে দিই। টাকা চাই কেন, টাকা চাস ভাই তুই? দেখেন 100 ক্রেডিট দিছে, একটা মাত্র ছবি জেনারেট করতে বলছি, তার মধ্যে 100 ক্রেডিট শেষ। এস্টিমেটেড টাইম বলছে 25 সেকেন্ড, 25 সেকেন্ড লাগবে, দেখা যাক ও 25 সেকেন্ডে আদতে কি করতে পারে। আচ্ছা দেখি আর কোনো টুলস আমাদের আজকে দেখানো দরকার আছে কিনা ওই গত দিনের। ন্যানো বানানো তো দেখাইতে পারবো না, ম্যাগনিফিক, ম্যাগনিফিক এটাও হচ্ছে পেইড পুরাপুরি, এটাও দেখানো পসিবল না। ওকে, কি দিছে, এটা তো আমি যেটা দিছিলাম সেটাই আমাদের দিতে দিল মনে হচ্ছে, সেটাই দিয়ে দিছে না। জি আপু, চেঞ্জেস নাই। চেঞ্জেস নাই মানে ওরে কি আমি বলছি তুমি হচ্ছে ইয়ে করো না, মানে ধর ইমেজ আবার এতক্ষণে আবার ক্রেডিটও কেটে নিয়ে গেছে, তো তুই তুই কি করলি, যা দিছি সেটাই বানাই দিলি। এবার দেখি তো ক্রিয়েটে দিয়ে, হবে না, হবে না, ক্রেডিট নাই বলতেছে। আচ্ছা দাঁড়ান, ন্যানো বানানোর জায়গায় এটা নেই, এটা দিয়ে দেখি ক্রিয়েট, এটা দিয়ে হওয়ার কথা, এই যে এখান থেকে চেঞ্জ করে দিছি না, দেখেন ন্যানো বানানোর ক্রেডিট শেষ, এটার ক্রেডিট আছে, এটা দিয়ে দেই। মানে ওরে রেফারেন্স দিছি বলে ওই আমার সেম সেম ছবি ধলাই দিছে, কি দুষ্ট, কি দুষ্ট। এবার একটু চেঞ্জ আসছে দেখেন, কিন্তু খুব একটা ভালো করে নাই, আমার পছন্দ হয় নাই আসলে। ঝড় বৃষ্টি আসতেছে বইলা হচ্ছে এটা কেমন যেন রোবোটিক রোবোটিক লাগতেছে। এখান থেকে দেখেন সব হচ্ছে মনে হয় যে মাটি কুটি সব উঠে চলে আসতেছে। ঝড় আসলে ধুলাবালি হয় ঠিক আছে, কিন্তু ঝড় আসলে মাটির নিচ থেকে তৈরি না মাটি উঠে, ও কি লাভা ইয়ে হইতেছে নাকি মাটির নিচ থেকে, এটা বেশি একটা ভালো করে নাই। ওকে, আপনারা এগুলো ট্রাই করেন।